হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBH মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 ম্যাথের মডেল কোয়েশ্চেন সেট 9টা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি মডেল সেট 1 থেকে 8 পর্যন্ত করিয়ে দিয়েছি। যদি তোমরা কেউ দেখে না থাকো, প্লেলিস্ট থেকে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নিও। দেখো, একের অঙ্কটা কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা X% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে কোনো জায়গার জনসংখ্যা জেড হলে ওয়াই বছর পূর্বে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো দুটো কথা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে। একটা হচ্ছে না বৃদ্ধি, ঠিক আছে, আর একটা হচ্ছে পূর্বে। এই দুটো অক্ষরই শুধুমাত্র কিন্তু পাল্টে দেয়। ঠিক আছে, যদি বৃদ্ধি কথাটা লেখা থাকে তো তাহলে কিন্তু তোমাকে প্লাস করতে হবে, আর যদি হ্রাস কথাটা লেখা থাকে তাহলে কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই আমার কথাগুলো। এবার দেখো, এখন বর্তমানে জনসংখ্যা কত বলেছে না, জেড বলেছে। তাহলে বর্তমানে জনসংখ্যা আমি জেড সমান ধরছি, আর আগের জনসংখ্যাটা আমাকে বের করতে বলেছে, সেটা ধরে আমি ছোট হাতের এ। ঠিক আছে, কারণ পূর্বে মানেই আগে, সেটা কত বছর আগেকার না ওয়াই বছর আগেকার। তাহলে এ ইন্টু A1 প্লাস, ঠিক আছে, X% হারে বৃদ্ধি পেয়েছে সে কারণে এখানে প্লাস লিখলাম, আর X/100 হোল টু দি পাওয়ার কত হবে, পাওয়ারটা ওয়াই হবে, কারণ ওয়াই বছর পূর্বের হিসাব করতে বলেছে। আর পূর্বের জনসংখ্যা কত ছিল সেটা আমি এ ধরছি, আর বর্তমানে জনসংখ্যা দেওয়াটা আছে কত, জেড। ঠিক আছে, তাহলে বা এ সমান আমি কি লিখতে পারি, Z/1 প্লাস X/100 হোল টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। এবার এইটাকে আমি যদি ওপরে আনতে চাই কি করতে হবে, দেখো, Z/1 প্লাস X/100 হোল টু দি পাওয়ার মাইনাস ওয়াই, কারণ সূচকের নিয়ম অনুযায়ী এইটা যদি উপরে যায় মাইনাস হয়ে যায়। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারলে। এবার দেখবো যে এটা কোন অপশানে আছে। দেখো, অপশান সিতে আছে। ঠিক আছে, অপশান সিতে আছে, তাহলে সিটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা আমি শর্ট প্রসেস বলে দিয়েছি যে কিভাবে তোমরা সহজেই উত্তরটা নির্বাচন করতে পারবে। যদি পূর্বে কথাটা লেখা থাকবে তখন তোমরা কি করবে না, পাওয়ারে দেখবে যে মাইনাস কোনটাতে আছে। দেখো, এটাতেও মাইনাস আছে, এটাতেও মাইনাস আছে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, বৃদ্ধি কথাটা আছে, বৃদ্ধি মানে কি যোগ করতে হবে। দেখো, এখানে যোগ আছে আর এখানে কি আছে, বিয়োগ আছে। তাহলে অপশন সিটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি এই শর্ট প্রসেসটা তোমরা বুঝতে পারলে। এবার আসি পরের অঙ্কটা। প্রচণ্ড অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশিরভাগ সেটেই কিন্তু এই কোশ্চেনটা পড়েছে। তাহলে দুইয়ের অঙ্কটা তোমরা কিন্তু ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে দুইয়ের অঙ্কটা কি বলেছে, দেখো, এক্স, একবার বলে দিই, তোমাদের কোশ্চেনটা আমার বলা হয়নি। দেখো, X-4 এবং X+6 মধ্য সমানুপাতি যদি X হয়, X-এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে X-4 ইস্টু মধ্য সমানুপাতি বার করতে বলেছে, সমানুপাত চিহ্ন X ইস্টু কত আছে শেষেরটা, চতুর্থ পদটা না X+6 আছে। এটা তোমাদের কিন্তু ক্লাস 7-এ তোমাদের এই স্ট্রাকচারগুলো কিন্তু ভালো করে বোঝানো আছে। ঠিক আছে, তোমাদের তো ওই স্ট্রাকচারটা আমি বলে দিলাম, তোমরা এইভাবেই কিন্তু স্ট্রাকচারগুলো তৈরি করবে। তাহলে কিন্তু দেখবে সহজেই তোমরা অনুপাত সমানুপাতের যে কোনো অঙ্ক দিক তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবে কারোর সাহায্য ছাড়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না, X/4/X সমান, কারণ সমানুপাতের চিহ্ন মানেই আমি সমান দিলাম, X/চতুর্থ সমানুপাতিটা কত, চতুর্থ পদটা না, সরি, চতুর্থ সমানুপাতি না, চতুর্থ পদ হবে এটা, সেটা হচ্ছে X+4। যেহেতু মধ্যটা বার করতে বলেছে সে কারণে এই দুটোকে আমি সমান রাখলাম। এটা আমি বলে দিয়েছে মধ্য সমানুপাতি X, এবং X এর মানটাই কিন্তু আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে X গুণ করলে কি হবে, X-এর স্কোয়ার হয়। এবার এইটার সঙ্গে এর কোনাকুনি গুণ করছি, X-4 ইন্টু X+6। ঠিক আছে, তাহলে বা X² এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, প্লাস আছে প্লাস দিলাম, 6-এর সঙ্গে এক্স গুণ করলে 6x হলো। এবার দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম, 4-এর সঙ্গে এক্স গুণ করলে কত, 4x প্লাস, আর এখানে কত মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 6 কত না 24। ঠিক আছে,
এবার দেখো এই এক্স স্কোয়ারটাকে আমি এইদিকে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার ডান দিকে কি পড়ে রয়েছে না প্লাস 6x আর মাইনাস 6x। প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে 6x থেকে 4x বিয়োগ করলে কত হবে 2x। যেহেতু 6 বড় 4-এর থেকে 6x এর আগে প্লাস আছে বলে প্লাস দিলাম, মাইনাস 24 যেরকম আছে সেরকম রেখে দিলাম। এখানে দেখো এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, বাঁ দিকে আমার শূন্য পড়ে রইল। আর এখানে কত রয়েছে না 2x আর মাইনাস 24। এই 2xটা আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কি হবে না মাইনাস 2x হয়ে যাবে, আর মাইনাস 24 আমার ডান দিকে রয়েছে। এই মাইনাস কেটে গেল, তাহলে x সমান আমি কি পেতে পারি না 24/2 ভাগ করলে কত হয় না 12 হয়, তাহলে x এর মানটা কত 12। এবার দেখো কোন অপশানে কিন্তু এটা আছে। ঠিক আছে, দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বিটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার আসি 3-এর অঙ্কটা। দেখো 3-এর অঙ্কটা কিন্তু খুব মানে ভালো করে তোমরা বুঝবে। ঠিক আছে, বলেছে এ ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু ও বি সি 60 ডিগ্রি হলে ও এ সি এর মানটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আমি তোমাদের ছবিটা এঁকে দেখাচ্ছি। দেখো কি বলেছে, এটা একটা বৃত্তের কেন্দ্র বলেছে কি না ও এ ও বি, বৃত্তের ব্যাস আমি এঁকে দিয়েছি। বলছে সি হলো বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। ঠিক আছে, ও বি সি, তাহলে ও বি সি এই কোণটার মান কত দেওয়া আছে না 60 ডিগ্রি দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি ও এ সি এর মানটা বের করতে হবে, ও এ সি এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এই সেম টাইপের অঙ্ক কিন্তু আগের সেটও আমি করিয়ে দিয়েছিলাম, সেখানে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেই জন্য এই অঙ্কটা আমি আবার তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে, নেক্সট কোনো সেটে এই ধরনের অঙ্ক করলে কিন্তু আমি করাবো না তোমাদের। ডিসক্রিপশন বক্সে সেই সেটের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। সুতরাং ভালো করে বুঝে নাও অঙ্কটা। দেখো এই কোণটার মানটা দিয়ে দিয়েছে কত 60 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এইটা আর এইটা অর্থাৎ ওবি আর ওসি কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণটা সমান কি হবে এই কোণটা, বুঝতে পারলে? তাহলে এইটার কোণটার মান কত হবে 60 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি। আমি তাহলে এই ও কোণটার মান আমি জানি না, আমি এইটার মানটা প্রথম বের করছি, আমি ধরছি এক্স, তাহলে এক্স প্লাস 60 আর 60 যোগ করলে কত হয় না 120 সমান কত বললাম 180। এবার এক্স সমান আমি কি লিখতে পারি 180 বিয়োগ 120, 180 থেকে 120 বিয়োগ করলে কত হয় না 60 হয়, তাহলে এই কোণটার মান আমি কত পেলাম এখন না 60 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এবার দেখো বলেছে কি না এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস যেহেতু বলে দিয়েছে তার মানে কি কোণ এ ও বি একটা কি কোণ না সরল কোণ, সরল কোণের মান কত হয় না 180 ডিগ্রি হয়। ঠিক আছে, অর্থাৎ 2 সমকোণ হয়, বুঝতে পারলে? এবার দেখো বি ও সি এর মানটা আমি কত পেলাম না 60 ডিগ্রি পেলাম। এখান থেকে দেখো এ ও সি এর মানটা আমি বের করতে পারি, এ ও সি এর মানটা বের করতে পারি। কিভাবে বের করব না এই যে পুরো কোণের মানটা তো দেওয়া আছে, সেখান থেকে আমি যদি শুধুমাত্র এইটুকু কোণটা বিয়োগ করি তাহলেই আমি এই দিকের কোণটা পেয়ে যাব। তাহলে 180 বিয়োগ 60, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে না 120 হচ্ছে, তাহলে এই কোণটার মান আমি এখন কত পেলাম না 120 পেয়ে গেলাম। বুঝতে পারলে? আমাকে কোন কোণটার মান বার করতে বলেছে, এই কোণটার মান আমাকে বের করতে বলেছে। দেখো ও এ আর ও সি কি না বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটার দৈর্ঘ্য আর এই কোণটার দৈর্ঘ্য সমান, আমি জানি না এর মান কত, আমি ধরছি ওয়াই। ঠিক আছে, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি, তাহলে ওয়াই প্লাস এখানে মানটা কত পেলাম না 120, তাহলে 120 সমান কত 180, দুটো ওয়াই যোগ করলে কত হয় 2y। 180কে 120টাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে
-120 হয়ে যাবে। 180 থেকে 120 বিয়োগ করলে কত হয় না 60 হয়। আর বাঁ দিকে আমি 2y রেখে দিলাম। এখান থেকে আমি y সমান কত পেতে পারি না 60/2। তাহলে 60 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 30। তাহলে এই কোণটার মান আমি এখন কত পেলাম 30, আর এই কোণটার মান আমি পেলাম 30। যেহেতু শুধুমাত্র এই কোণটার মান আমাকে চেয়েছে, সেই কারণে আমি 30টাই ধরবো। ঠিক আছে, যদি এইটা নির্ণয় করতে দিত এটার মানও 30 হতো, কিন্তু আমাকে এই কোণটা চেয়েছে। তাহলে এবার দেখব 30টা কোন অপশানে আছে। দেখো 30টা আছে হচ্ছে অপশান এতে। তাহলে অপশান এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা হবে না। এবার 4 অঙ্কটা দেখো। আসল ইস্টু বার্ষিক সমৃদ্ধি মূলটার অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে না 25:28। ঠিক আছে, তোমাদের আমি সুদ বার করতে গেলে কি বলেছিলাম না সমৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি, মানে এখান থেকে আমি যদি আসল বিয়োগ করি তাহলে কিন্তু আমি সুদের মানটা পেয়ে যাব, সেটা চক্রবৃদ্ধি সুদই হোক বা সরল সুদ হোক। ঠিক আছে, তাহলে সমৃদ্ধি মূলের মান কত 28 আর আসলের মান কত 25। তাহলে সুদ সমান আমি কি লিখতে পারি 28 বিয়োগ 25। নেক্সট অঙ্কটা 4এরটা। তাহলে সুদ সমান কত আমি লিখতে পারি না 28 বিয়োগ 25। 28 থেকে 25 আমি যদি বিয়োগ করি কত হচ্ছে না 3 হচ্ছে। তাহলে 3 হচ্ছে আমার সুদের পরিমাণ। ঠিক আছে, আমাকে কি বের করতে বলেছে দেখো, আমাকে বের করতে বলেছে না বার্ষিক সুদের হারটা আমাকে বের করতে বলেছে। এখানে সময়টা কত না 1 বছর। ঠিক আছে, তাহলে সুদ 3 সমান আসলের পরিমাণটা কত আমি বললাম এইমাত্র না 25 টাকা। পি আর এর মানটা আমাকে বের করতে বলেছে, টি এর মানটা কত 1 বছর বাই 100। ঠিক আছে, তাহলে দেখো এবার আর সমান আমি কি লিখছি, আর সমান আমি কি লিখতে পারি 3 গুণিতক 100 মানে 300 নিচে কত 25। ঠিক আছে, তাহলে দেখো 5 দিয়ে কাটছি, 5 5 এ 25, 5 6 30 এখনও যাবে। তাহলে 5 12 60, 5 দিয়ে কাটলে তাহলে আমার অ্যান্সারটা কত হচ্ছে না 12%। ঠিক আছে, তাহলে এবার দেখবো এটা কোন অপশানে আছে। দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বিটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার আসি 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r একক, বক্রতলের ক্ষেত্রফলটা 4πRh বর্গ একক হলে উচ্চতা কত হবে। ঠিক আছে, দেখো লম্ববৃত্তাকার চোঙের আমি বক্রতলের ক্ষেত্রফল যেটা পাই সেটা হচ্ছে 2πRh, যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল সেটাই কিন্তু বক্রতলের ক্ষেত্রফল। আমি তোমাদের ছবিটা এঁকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দেখো এটা যদি একটা চোঙ হয়, ঠিক আছে, বা জলের পাইপ যেটা বলছো, এই চোঙের এই যে মানে পাশেগুলো যেটা গোল বক্রাকার আকারে আছে সেগুলোকেই কিন্তু বলা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল। ঠিক আছে, আর এইগুলোকে বলা হচ্ছে কিন্তু ভূমির ক্ষেত্রফল বা ভূমির ব্যাসার্ধ। যদি কেন্দ্র থেকে ধরি তাহলে ভূমির ব্যাসার্ধ ধরবো। ঠিক আছে, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের মানটা আমি কত জানি, চোঙের ক্ষেত্রে 2πRh আমি জানি, কিন্তু বইয়ে তো কত দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 4πRh। 4πRhটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, 2πRh আমি যেরকম লিখলাম গুণিতক 2, এই 2πRhটাই তো বক্রতলের ক্ষেত্রফল। আর আমার কি পড়ে রয়েছে দেখো না 2 পড়ে রয়েছে। আমাকে বলেছে যে উচ্চতার মানটা আমাকে বের করতে হবে। কোন অপশানে শুধুমাত্র 2টা আছে। দেখো উচ্চতার যেটা বার করতে বলেছে, দেখো প্রত্যেকেই কিন্তু h গুণ আকারে আছে। ঠিক আছে, মানে যে কোনো সংখ্যার সঙ্গে h কিন্তু গুণ আকারে আছে, কিন্তু আমি কোথাও দেখো h কিন্তু গুণ আকারে পেলাম না। তাহলে এই 4πRhকে আমি আর একটা কীভাবে লিখতে পারি, 2πR গুণিতক 2 × h যদি লিখি
তাহলেই দেখো আমি কিন্তু উচ্চতার মানটা পেয়ে যাচ্ছি। আর এখানেও দেখো 2-এর সঙ্গে এইচ গুণ আকারে আছে। এবার দেখবো 2Hটা কোন অপশানে আছে। ঠিক আছে, দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বিটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা আমার এই যে অঙ্কটা তোমাদের আমি করালাম সেই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু এই লাইনটা না করলেও হবে, তোমাদের আমি বোঝানোর জন্য এই লাইনটা করালাম। যখন তোমরা পরীক্ষায় এইটুকুটার মধ্যেই বুঝে যাবে 2 আছে মানে ধরে নেবে যে তোমাদের কিন্তু অপশান বিটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে, কারণ শর্ট সময়ে তোমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে। ঠিক আছে, এটা মাথায় সবসময় খেয়াল রাখবে। এবার আসি 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা কী বলেছে দেখে নিন। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলেছে, সদৃশ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর, এবি ইস্টু পিকিউ এর মান কত দেওয়া আছে 3:5। এবি ইস্টু পিকিউ মানে কি না, এই দুটো ত্রিভুজের যে কোনো একটা করে বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে না ত্রিভুজ এবিসি ইস্টু ত্রিভুজ পিকিউআর। এই যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর এর অনুপাতটা আমাকে ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে দিয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলের অনুপাত বার করতে গেলে কি করতে হবে না বাহুর দৈর্ঘ্যের আমি যদি স্কোয়ার করে দিই তখনই কিন্তু আমি ক্ষেত্রফলের অনুপাতটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ পি কিউ আর সমান কি এবি তার হোল স্কোয়ার, পি কিউ তার ছোট হাতের হয়ে গেছে, এটা বড় হাতের হবে, তার হোল স্কোয়ার। এবির মানটা কত দিয়েছে না 3 তার হোল স্কোয়ার, পি কিউ এর মানটা কত দিয়েছে 5 তার হোল স্কোয়ার। 3 স্কোয়ার করলে 9, 5 স্কোয়ার করলে কত 25। তাহলে 9:25 যে অপশানে আছে সেটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো অপশান দেখি, অপশান এতে আছে, তাহলে অপশান এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারলে, যেগুলো করালাম। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে বা পরের অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।